আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আজকের ভিডিওতে এমন কিছু শুনতে যাচ্ছেন যা শুনে আপনি বলতে পারেন তা কি করে সম্ভব। প্রশাসনের অন্দরমহলে এক সাবেক সচিবের বিস্ফোরক মন্তব্যে কাঁপছে গোটা প্রশাসন। দর্শক, আপনি জানেন আজকের আলোচনার কেন্দ্রে এমন কিছু তথ্য উঠে এসেছে যা এতদিন শুধু গুঞ্জন ছিল। এবার সেগুলো এলো সরাসরি এক দায়িত্বশীল কর্মকর্তার মুখ থেকে। এই কর্মকর্তা কি এমন বললেন তিনি? এই ভিডিওটা পুরোটা দেখা জরুরি, কারণ এতে এমন এক বাস্তবতা উন্মোচন হবে যা আপনাকে নাড়া দেবে ভেতর থেকে। ভিডিওর শেষে এমন একটি তথ্য শুনবেন যা জানার পর হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না। প্রশাসনের দায়িত্বশীলরাই কিভাবে চুপচাপ দুর্নীতির পাহাড় গড়ছেন। মূল বিশ্লেষণে যাওয়ার আগে বলে রাখি, এমন আরও সত্যভিত্তিক প্রতিবেদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে চোখ রাখুন এমন আপডেট পেতে। চলুন এবার উন্মোচন করি সেই বিস্ফোরক ঘটনার আসল চিত্র, যা এতদিন থেকে রয়ে গেছে ছায়ার আড়ালে। সম্প্রতি রাজধানীর ব্যায়াম মিলনায়তনে একটি আলোচনায় অংশ নিয়ে সাবেক সচিব ABM আব্দুস সাত্তার বলেন, অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। শুধু তাই নয়, এই দুর্নীতির প্রমাণ নাকি গোয়েন্দা সংস্থার কাছেও জমা আছে, কিন্তু ব্যবস্থা শূন্য। দর্শক, আপনি কি ভাবছেন এই 8 জন কারা, আর কেনই বা এত চুপ প্রশাসন? তিনি বললেন, এই উপদেষ্টাদের ছাড়া নাকি কোনো গুরুত্বপূর্ণ পদে বদলি বা নিয়োগই হয় না। একজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর অ্যাকাউন্টে 200 কোটি টাকা শুনে মাথা ঘুরে যাওয়ারই কথা। আরও বিস্ময়কর তথ্য হচ্ছে, এই অনিয়ম বন্ধ না হয়ে বরং গত 1 বছরে দুর্নীতির আরও বেড়েছে। কেউ একজন স্কুলের জমি নামজারির জন্য 30 লাখ, আবার কেউ একটি কারখানার অনুমোদনের জন্য 20 লাখ টাকা দাবি করছেন। এটাই কি নতুন দিনের প্রশাসন? দর্শক, আপনি জানেন এই কথাগুলো একজন সাবেক সচিব যখন বলেন, তখন সেটা নিছক রাজনৈতিক বক্তব্য নয়, বরং তা হলো রাষ্ট্রযন্ত্রের ভেতরের হাহাকার। তিনি আরও বলেন, 5 আগস্টের পর হাজার হাজার বঞ্চিত কর্মকর্তা বিএনপির কার্যালয়ে ছুটে গিয়েছিলেন। এমনকি তারেক রহমান নিজে বলেছেন, ইন সার্ভিস কর্মকর্তারা যেন দলীয় কার্যালয়ে না আসে। এতেই স্পষ্ট প্রশাসনের ভেতরে রয়েছে গভীর সংকট, বিভাজন আর এক ধরনের ন্যায় বিচার পাওয়ার আকুতি। দর্শক, শুরুতেই বলেছিলাম ভিডিওতে একটি চমক আছে, শুনে আপনি অবাক হবেন। সরকারই এখন সিদ্ধান্ত নিতে বাধ্য কোন 8 জন উপদেষ্টা এই দুর্নীতির পাহাড় তৈরি করেছেন, কারণ এক সাবেক রেক্টরই বলে ফেলেছেন এই বক্তব্যকে গুরুত্ব না দিলে রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে আর লাভ নেই। এখন প্রশ্ন, আপনি কি ভাবেন? এমন দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, নাকি আবারও সব চাপা পড়ে যাবে? কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে রাষ্ট্রের আসল চিত্র। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।